পারমাণবিক বোমা ছুড়তে প্রস্তুত পাকিস্তান। ভারত যদি আগুন নিয়ে খেলতে চায় তাহলে সেই আগুনেই ছাই হবে দিল্লি। ঠিক এমনটাই যেন ইঙ্গিত পাকিস্তানের। কাশ্মীর ইস্যুতে যুদ্ধের ধোঁয়া উঠতেই ইসলামাবাদ জানিয়ে দিয়েছে, আক্রমণ হলে পারমাণবিক অস্ত্রই হবে এর জবাব। এবার আর পাল্টা বিবৃতি নয়, সরাসরি অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমেছে পাকিস্তান। এই মুহূর্তে দুই চিরশত্রু ভারত পাকিস্তানের সীমান্ত যেন বারুদের স্তূপ। আন্তর্জাতিক মহলের শঙ্কা, যে কোনো মুহূর্তে শুরু হতে পারে যুদ্ধ। কাশ্মীরের পেহেলগামের সাম্প্রতিক হামলায় ২৫ ভারতীয় ও এক নেপালি নাগরিকের মৃত্যুর পর ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধের উন্মাদনা। পেহেলগাম কাণ্ডের পর হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতে ব্যাপক ক্ষোভের সূত্রপাত হয়েছে। পাশাপাশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার দাবিও জোরালো হয়েছে ভারতে। এমনকি হামলার পেছনে কারা রয়েছে তা প্রমাণের আগেই ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু আগ্রাসী সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। এমনকি পাকিস্তানকে সামরিক আঘাত করারও গুঞ্জন উঠছে দেশটির রাজনীতি ও গণমাধ্যমে। এই উত্তেজনার মাঝেই মুখ খুললেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। তিনি স্পষ্ট জানান, যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখে পড়ে তাহলে পারমাণবিক অস্ত্র ছাড়া আর কোনো উপায় থাকবে না। খাজা আসিফের এই হুঁশিয়ারি নিছক কথার কথা নয়। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে খাজা আসিফ জানান, পাকিস্তান ইতোমধ্যে সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে। তিনি জানান, পাকিস্তান তাদের বাহিনীকে আরো শক্তিশালী করেছে, কারণ সামনেই আসতে পারে সামরিক আক্রমণ। সুতরাং এই ধরনের পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয়, যা পাকিস্তান ইতোমধ্যে নিয়ে ফেলেছে। এদিকে ভারত দাবি করছে পেহেলগাম হামলার সঙ্গে জড়িত দুই হামলাকারী পাকিস্তানি নাগরিক, কিন্তু ইসলামাবাদ এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। বিশ্লেষকরা বলছেন, কাশ্মীরের হামলায় কোনো সুরাহা না করে কূটনীতির পথে না হেঁটে দিল্লি নিজেই চাচ্ছে আরও রক্তগঙ্গা বইতে। অথচ এই আগুন যে দিল্লির দিকেই ফিরে আসতে পারে সেটা হয়তো তারা উপলব্ধিও করছে না। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের বিশ্লেষকরা বলছেন, খাজা আসিফের এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র শুধু শোপিস নয়, বরং তা প্রয়োগের জন্যই তৈরি। নিজেদের অস্তিত্ব রক্ষার্থে পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে পিছপা হবে না। এখন প্রশ্ন হলো, কাশ্মীরকে কেন্দ্র করে শুরু হওয়া উত্তেজনা যদি সত্যি সীমান্ত অতিক্রম করে তাহলে কি উপমহাদেশ এক ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে? একদিকে যুদ্ধের জন্য উন্মুখ ভারত, অন্যদিকে পরমাণু প্রস্তুত পাকিস্তান। আগামী দিনগুলো কি নিয়ে আসছে তা নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। কাজী অহনা, নিউজ 24।